দক্ষিণ কোরিয়ার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর মধ্যে বহুল আলোচিত বৈঠকের ঠিক আগে তাইওয়ানের কাছাকাছি আকাশে বোমারু বিমান উড়ালো চীন। ফলে আবারও বাড়ছে পূর্ব এশিয়ার সামরিক উত্তেজনা। চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় সোমবার জানিয়েছে, পিপলস লিবারেশন আর্মির পূর্ব থিয়েটার কমান্ড যুদ্ধ প্রস্তুতি টহল পরিচালনা করেছে, যেখানে অংশ নিয়েছে H-6K বোমারু জেট, যেগুলো পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম। বেইজিং এর দাবি এটি তাদের সার্বভৌমত্ব রক্ষার অংশ, কিন্তু তাইপেই বলছে এটি আসলে ভয় দেখানোর কৌশল। তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, গত 24 ঘন্টায় তারা মাত্র 3টি যুদ্ধ বিমান ও একটি সহায়ক বিমান শনাক্ত করেছে। অর্থাৎ চীনের ঘোষণার সঙ্গে মিলছে না এই সংখ্যা। তাইওয়ানের অভিযোগ, চীনের এসব কর্মকাণ্ড মূলত মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টির অংশ। চীনের রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভি দাবি করেছে, এই বোমারু বিমানগুলো শত্রুর মূল ঘাঁটিতে আঘাত হানার অনুশীলন করেছে, তবে কোন অঞ্চলকে লক্ষ্য করা হয়েছে তা তারা জানায়নি। বিশ্লেষকদের মতে এই সামরিক মহড়া কেবল যুদ্ধ প্রস্তুতি নয়, বরং আসন্ন ট্রাম্প সি বৈঠকের আগেই কূটনৈতিক বার্তা দিচ্ছে বেইজিং। এই বৈঠকে আলোচনা হওয়ার কথা বাণিজ্য, নিরাপত্তা ও বিশেষভাবে তাইওয়ানের প্রশ্নে যুক্তরাষ্ট্রের অবস্থান নিয়ে। তাইওয়ান নিজেকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে দেখে, কিন্তু চীন এটিকে নিজের ভূখণ্ডের অংশ বলে দাবি করে আসছে বহু বছর ধরেই। প্রয়োজনে বল প্রয়োগের মাধ্যমে পুনরায় একীকরণের হুমকিও দিয়েছে বেইজিং। যুক্তরাষ্ট্র, জাপান এবং তাদের মিত্ররা তাইওয়ান প্রণালীকে আন্তর্জাতিক জলপথ বলে মনে করে, যার ফলে এই অঞ্চল সংঘাতের আশঙ্কা প্রতিনিয়তই বাড়ছে। এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল এখন যেন নতুন এক ঠান্ডা যুদ্ধের ছায়া। চীন দেখাতে চায় তারা প্রস্তুত, আর যুক্তরাষ্ট্র পিছিয়ে আসতে রাজি নয়। বিশ্লেষকদের মতে এই ঘটনাটি শুধুই তাইওয়ান নয়, পুরো অঞ্চলের কৌশলগত ভারসাম্যকে নাড়িয়ে দিতে পারে। ট্রাম্প সি বৈঠকের আগে যুদ্ধবিমান উড়িয়ে তাইওয়ান প্রণালীতে আবারও উত্তেজনার ঝড় তুলতে চাইছে চীন, কিন্তু তাইওয়ান ইস্যুতে যুক্তরাষ্ট্রের অবস্থানও স্পষ্ট। দুই পরাশক্তির এমন উত্তেজনাকর পরিস্থিতির পরবর্তী দৃশ্যপট কি হয়, সেটি এখন দেখার বিষয়। পতাকা প্রহরী, বাংলাদেশ।